12টার সময় বেটি ডেলি খাওয়ান লইয়া যায়, একদিন খালি দেরি হয়েছে বাজে গেছে 2টা, আর হে আল বাবা বাদ দিয়া ভাজনটা লইয়া খারা জামাই কয় আজকে আইলেই বিসমিল্লাহ ছাড়া শুরু। বেটিও ভাবছে ওরে আল্লাহ আমার যে জামাই জল্লাদের জল্লাদ, আজকে গেলে যে কিতাব তুফান শুরু হয়। বেটিও দোয়া দরুদ কোনটা পারে না, খালি কয় আউযুবিল্লাহ 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 পড়তে পড়তে যাইতেছে। এখন আল্লাহ পাক আউযুবিল্লাহর ওসিলায় বেটারে একটু ঠান্ডা করছে, বেটার লাঠি চালাইছে না, দাঁড়ো যাওয়া মাত্রই চেরাটারে উল্টাইয়া বাংলা গাইল যা সিল ফিসটা উল্টায় আর মারে, বুঝছেন নি? আর শেষ পর্যন্ত তরে দিয়ে আমার সংসার আর চলতো না। মিসালটা কইতেছি থানবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে আনছে, আমি আমার ভাষায় কইতেছি। তরে দিয়ে আমার সংসার আর চলতো না, তুই পুরা একটা আলসিয়া, এতটা দিন যে তোরে নিয়ে কেমনে সংসার করলাম। আরে আমি যদি তোর জায়গা দইতাম, ঘরের কাম কোনো কাম। বেটি কয় স্বামী গো আল্লাহর দোহাই মাফ চাই, কোনদিন তো দেরি হইছে না, একটা দিন খালি দেরি হইছে যে তুফান দিলায়। ও স্বামী মাপ চাই, এই কথাটা তুই আও, আগামীকাল একদিন 2 দিন লাগতো, একদিন তুমি আমার কাম করবায় আর আমি তোমার কাম করমু। বেটায় কয়তে তো ভালো হইছে, এটা কোনো কাম হইল? আচ্ছা ঠিক আছে। এই দুইজনে মিলছে, এখন গাইল বন্ধ হইছে, এখন কথা এক কথা তাইছে আগামীকালকে বেটি আইব আল বাওয়াত আর বেটা ঘরের কাম সামলাইব। এবার বুঝছেন কি তাও হয়। সকালবেলা বেটি ফজরের আগে উঠছে, গরু ছাড়ছে, গরু সাইরে আল বাবা যাইতো বেটি, আর বেটা খালি শীতের দিন তো লেপের ভিতরে খালি মুড়ি দিয়ে ঘুমায় আর সুফিয়া সুফিয়া দেখে। যাও প্রতিদিন তো ফজরের সময় আমি উঠি ঠান্ডায়, উঠতে গরু যাইরে আল বাবা যাই, আজকে একটু যাও। বেটি ঠান্ডার মাঝে কি গরু ছাড়ছে, সাইরে গরু লিয়ে যাইতেছে, আর বেটা খালি লেপের তলে হামায় গিয়া। বেটি এরকম ভাবে যখন গরুর গোয়ালের কান্দের মাঝে আল লাগাইছে, কি কয়টা রে জল লাগাইছে, লাঙ্গল লাগাইয়া বেটি কয় তো লাঙ্গলে মাটি করে না, বেটির ফাউ কুইরালায়। লাঙ্গল বাবা অত সোজা না, দেখতে মনে হয় খুব সোজা, গরু তুই টানতেছে, আমি কেন দইরা রাখলাম, মাটি করব মা, এটা কষ্টের কিতা। একদিন আমি মামারে কইছিলাম, মামা যে সুন্দর লাগে তেতে 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 করো, আর একটা এইভাবে লাঙ্গল দইরা রাখো, মাটিও করে যে মজা লাগে, মামা আমার একটু দেও। মামা কইবা না পারতে না, এটা খুব কঠিন কাজ। অত একটা কথা কইলা, এটা কঠিন কিতা, আমি দইরা রাখবো গরুরে টানবো, তুই এর কঠিন কিতা? না রে বাজান, এটা খুব কঠিন। আমি মামা আমারে দেও চাই দিছইন, মামা কিন্তু আমার দাঁত থেকে হরছইন না, খালি লাঙ্গলটা দইরা কইছি তেতে তেতে তেতে। উমা এখন আমার ফাও জায়গা লাঙ্গলের তলো, খালি ফাও, একটু পরেই দিকে আমার নখ গেছিল গিয়া। আমারে মামা এখন মামা বাগনে কিতা খবর, মামা তাড়াতাড়ি ধরো আমার ফাও তো জায়গা। মাটি না কইরা লাঙ্গলে ফাও পুরা শুরু করে, যদি অভিজ্ঞতা জোরে কন, এটা মুরব্বীরা আমার কথাতে একমত নেই আপনারা? হ্যাঁ, অভিজ্ঞতা না থাকলে লাঙ্গল দরবায় মাটি করতো না, ফাউ লই যাব। বেটির ফাউ কাটিয়া রক্ত বাইরিয়া, কারণ এটা তো বেটির কাম না। আর এদিকে বেটা সকালবেলা উঠে না, 8টা বাজে একটা দুধের বাচ্চা ছিল, দুধের বাচ্চা হ্যাঙ্গে কয়ে দিছে একটা ডাক, এখন কয় এ রাখ রাখ কান্দিস না। দুধের বাচ্চারে কুলে নিছে, নিয়ে দুধের বাচ্চার মুকুট ঢুকাইছে টুস বিস্কুট। দুধের বাচ্চারে দুধ না খাওয়া টুস বিস্কুট মুখ হারাই লইব? হ্যাঁ, ইটার দায়গা দম বন্ধ হইয়া বাচ্চার। 7 বছরের একটা বাচ্চা ছিল, ইটাও ঘুম থেকে উঠিছে, উঠতে কয় আম্মা। বেটা কয় আম্মা কইস না, আব্বা কো। সারা জীবন বহু আম্মা কইছ। এই বাচ্চা গেছি ডরাইয়া কয় কিতাবে, এটা আবার আজকে করতে গাইলো আব্বা। আব্বা কয় আব্বা কো, আম্মা না। কয় কি তুইছে? কয় আঁকতাম। কয় রাখ 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 বাবা, রাখ 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 কইতে কইতে হে বিছনাথ। কয় ইন্নাল্লাহ, ও বাচ্চা রে তুই এটা কিতা করলি? এখন মাফলার দিয়া মুখ ফেসাইছে বালা কইরা, বেটার গন্ধ ভাল লাগে না।
আর মা যে কত পায়খানা আতাইলো, মায় কোনোদিন মাফলার ফেসাইল না, ঠিক না? জোরে কন। আর আমরা বাপ হল কি যা জানেননি, বাপে বাচ্চারে কুলো নিছে, হ্যাঁ কুলো নিয়ে প্রস্রাব করে দিছে, পাখানা করে দিছে, পাখানা করতে কুলো নিয়ে করতেছে আমার ফুত আমার ফুত আমার ফুত আমার ফুত। যেই খালি পাখানা করছে, নাও তোমার পুত্রে নাও, তখন হিবিটির ফুত, বুঝলে? নহন পাখানা করছে, হন হিবিটি ফুত। হিবিটি আবার পায়খানা ওখানে নিজের হাতে পরিষ্কার করে তেল মালিশ দিয়ে যখন আবার বাপের দ্বারা দিছে, তখন আবার আঙ্গুল লইয়া যায় বাজার রাখে, আমার ফুত আমার ফুত আমার ফুত। আমরা হইলাম ইজাত বাপ, কি ভাই? এরপরে এদিকে তো ইটার পড়ছে, পায়খানা করছে, এই বাচ্চারে লইয়া ইটারে এক হাতে লইছে আর দুধের টারে কুলো লইছে, লইয়া গেছে গাটো গিয়া দইব, কোন রকম দইতে গেছে। এমনি দেখে গোয়ালঘর একটা গাবি গরু, দুধের গরু, ইটা 8টা 9টা বাজে গেছে গা, এখনো দুধের গাড়ি দুধ খিরানি হইছে না। বেটি প্রতিদিন ফজরে পরে উঠে দুধ খিরাইতো, এখন 9টা বাজে গেছে, এখনো দুধ খিরানি হয় না। বাসুরও পাগল, মাও পাগল, রশি মশি সিরিয়া বাড়িতে দৌড়। এদিকে একটা কুলো আর একটা আতো, একটা পায়খানা, আর এদিকে গাই ফাতারে দৌড়। গাটো গুটো গিয়া গুসল উসল করা যাইতারে, আইনা গরির পায়ে চেয়ে দেখে দুপুর 12টা, এখনো চুলায় আগুন ধরাইছে না, অথচ তার 12টার ভিতরে বল লাগে খানা লইয়া যাওয়ার কথা। কথাটা বুঝছেন? বেটি তো প্রতিদিন 12টা বাজে লইয়া যাইত, একদিন খালি 2টা বাজছিল আর বেটায় বাংলা গাইল দিছিল। আজকে কত হইলো, বেটি যাইব আলো আর তাই ডাইন্দে উইন্দে খাওয়ান লইয়া 12টার ভিতরে যাইতা। এখন হে ছায়া দেখে 12টা বাজে, এখনো চুলাত আগুন হই। এখন বাচ্চা দুইটারে দুই দিকে লইয়া, দুইটা আম্মা আম্মা কইয়া কান্দে, আর হে উসরার মাঝে বইয়া বইয়া তুতার মাঝে হাত দিয়া কয়, কই গো তুমি কই? বেটি যখন দেখে 1টা বাজে গেছি গা, জামাইয়ের খবর নাই, 2টা বাচ্চা খবর নাই, লইয়া যাওয়ার কথা 12টায়। বেটিরও পাওয়ায় দেয় রক্ত পড়তেছে। বেটি কই, বুঝছি রে বাড়িত মনে কেমন হয়ে গেছি। বেটি আইসে বাড়িতে, আইয়া দেখে জামাই এতিমের মতো বইয়া বইয়া কয়, কই গো তুমি কই? বেটি কয়, ওই তো আমি ওই। ঠিক কয়, কিতা গো জামাই? কয়, মাফ চাই। কিতা কয়? জীবনে আর ইজাত কথা কইতাম, তোমার কাম তুমি করো, আমার কাম। এত সোজা মনে করেন না ঘরের কাম কাজগুলা। একজন মহিলা বাচ্চা কাচ্চা ফালা, খাওয়ান রেডি করা, তারে গোসল করানি, আবার রান্ধনও, আবার ঝাড়ুও দেবন, একটা দিন খালি কইরা দেখেন কেমন মজা লাগে। ইব্রাহিম খলিল আল্লাহ নামের পাগল, আল্লাহর দোস্ত হয়ে গেলেন, আল্লাহর বন্ধু। ফেরেশতারা কয়, মালিক মানুষ তোমার বন্ধু হয় কেমন করে বুঝলাম না। আল্লাহ পাক কয়, ইব্রাহিম আমার নামের পাগল, এজন্য তারে আমি দুষ্ট কই। ফেরেশতারা কয়, বুঝি নাই। আল্লাহ কয়, বুঝতে হলে পরীক্ষা করো। মানুষ রূপে একজন ফেরেশতা আসলেন ইব্রাহিম খলিলকে পরীক্ষা করার জন্য। কেমন পাগল তিনি আল্লাহর, পরীক্ষা করার জন্য মানুষ রূপে একজন ফেরেশতা আসলেন। ইব্রাহিম খলিল ছাগল রাখালি করেন, অনেকগুলি ছাগলের মালিক আল্লাহর খলিল। ফেরেশতা পাশ দিয়া যান আর আল্লাহ নামের জিকির করেন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর করে আল্লাহ নামের জিকির, এত সুন্দর আল্লাহ নামের জিকির। ইব্রাহিম খলিল সাথে সাথে দৌড় দিয়া এই মানুষরূপী ফেরেশতার কোমর জড়ায় ধরলেন আর বলতেছেন, ভাই তুমি কি? এত সুন্দর করে আমার মাশুকের নাম নিতেছ, এত সুন্দর করে আমার মাহবুবের নাম তুমি নিতেছ, আরেকটা বার নামটা তুমি শুনাইবানি? ফেরেশতায় কয়, বিনিময় ছাড়া শুনাই না। আল্লাহর খলিল কয়, অর্ধেক ছাগল দিয়া দিমু, বিনিময়ে একবার শুধু আল্লাহ নামের জিকির শোনাও। একবার শুধু শুনাইলেন ইব্রাহিম খলিল, তাও যেতে দেয় না, আবার কোমর জড়ায় ধরলেন। ফেরেশতায় কয়, এখন কি দিবা? ইব্রাহিম খলিল কয়, আর একবার শুনাইলে বাকি অর্ধেক ছাগলের পালও দিয়া দিব। বিনিময়ে কয়বার?
জোরে বলেন কয়বার? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিল তাও যেতে দেয় না, আবার কোমর জড়ায় ধরলেন। ফেরেশতা কয় এখন কি দিবা? নাই তো কিছুই, ছাগল তো সব দিয়া দিছো। ইব্রাহিম খলিল কোমর জড়ায় চোখের পানি জড়ায় জড়ায় কান্দে আর কয়, কে গো তুমি? চিনি না জানি না, তবে আমি এই নামের এত পাগল এত পাগল। আরেকবার যদি এই নাম তুমি আমাকে শোনাও, আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথেই ফেরেশতা কয়, আল্লাহর খলিল বুকে আও, আমার বুকে আও। আমি তোমার ছাগল নেওয়ার জন্য আসি নাই, আসছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি আল্লাহর কত বড় আশিক, আল্লাহ নামের কত বড় তুমি পাগল, এটা পরীক্ষা করার জন্য আসছিলাম। আপনার ছাগল আপনি নিয়ে যান। আর পরীক্ষায় আপনি 100 নাম্বার পেয়ে পাশ করেছেন। মুসলমানের আওয়াজে হয় না সুবহানাল্লাহ বলেন? আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? ওয়াহদতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तो रेह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক একটু দিলটা নরম করে শোনো। দুনিয়া বেশি দিনের নয়। সন্তান জন্ম দিছো কোন নিয়তে? সন্তান তোমাকে টাকার কামাই করে খাওয়াবে? নারী যুবক, এমন চিন্তা মন থেকে বাদ দাও। নিয়ত করো সন্তান যেন আমার আখিরাতের পুঁজি হয়। ঠিক কিনা? আমার সন্তান আমার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত নিতে হবে মার, এই সিদ্ধান্ত নিতে হবে বাবার। যদি আমি আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাই, আমার সন্তান কবর থেকে গান গাবে না, কোরআন তেলাওয়াত করবে। মরজে মৌতের সময় যদি আমার সন্তান কবরে আমার শিওরে পাশে বইসা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর নবী রহমতের নবী বলেন, সন্তান যখন বাপমার মুমূর্ষ অবস্থায় কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক সাথে সাথে মরণের কষ্ট আল্লাহ মাফ করে দেয়। কবরের পাশে গিয়ে যখন ছোট্ট বাচ্চাটা দাঁড়ায়, ছোট্ট বাচ্চাটা দাঁড়ায়, চোখের পানি ধরে কান্দে। ভাইরে বন্ধুরা, ও ভাই, চোখের পানিটা ছাইরা যখন কান্না শুরু করি, আব্বা আজকে যদি তুমি দুনিয়ায় থাকতা, আজ আমি কোরআনের খতম নিয়েছি, আমার উস্তাদগণ আমাকে পাগড়ি দিয়েছেন। বাবা তুমি যদি দুনিয়ায় থাকতে, তাহলে তো আমার উস্তাদদেরকে তুমি মিষ্টি খাওয়াইতে। দুনিয়ায় সবচেয়ে সুখের সংবাদ, মার কলিজায় বাবার কলিজায় সন্তানের মাথায় যেদিন পাগড়ি দেওয়া হয়, এই মা বাবার চেয়ে সুখী আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলো? যেই মা দেখে আমার সন্তান হাফেজ হয়েছে, তার মাথায় আজকে পাগড়ি, যেই বাবা দেখে সন্তানের মাথায় পাগড়ি, ওই দিন ওই বাবার চেয়ে দুনিয়াতে সুখী আর কেউ নাই। এজন্য আমার সন্তান কবরের পাশে দাঁড়ায় যখন চোখের পানি জড়ায় জড়ায় কানবে, ইমাম সাহেবরে নিয়ে কবরের পাশে দোয়া করাইবা, চোখের পানি আসবে না। কিন্তু সন্তান যদি মার কবরের পাশে বাবার কবরের পাশে দাঁড়ায়,
অটো চোখ দিয়ে পানি চলে আসে। আমি এখনো যখন আমার আম্মার কবরের পাশে যায় দাঁড়াই, নিজেকে আর সামলাইতে পারি না, অটো চোখ দিয়ে পানি পড়ে। আমার আম্মা আমার শুরু জমানার ওয়াজগুলি তিনি শুনছেন, আম্মা শুরুতে তিনি ওয়াজগুলি শুনতেন। বানিয়াচঙ্গের যেখানে ওয়াজ হতো আম্মা চলে যেতেন বোরকা পড়ে, পাশের বাড়ির কোনো মহিলার ঘরে বসে ওয়াজগুলি শুনতেন। মহিলারা আম্মাকে বড় মায়া করত, আম্মাকে বড় আদর করত। বাড়িতে আইসা আম্মা বলতেন আর আম্মা দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানকে তুমি জগৎ বিখ্যাত আলেম কবে বানাইবা, আল্লাহ তোমার কাছে হাত জোর করে দোয়া চাই। মার দোয়া বাবার দোয়া কোনোদিন বিফলে যায় না। আজকে আপনাদেরই সন্তান আমি, এই মাদ্রাসারই সন্তান। সারা দেশে আলহামদুলিল্লাহ একটা সুনাম, সারা দেশের মানুষে মায়া করে মহব্বত করে। বাড়ি কোথায়? বানিয়াচং। উলামায়ে কেরাম জিজ্ঞেস করে কোন মাদ্রাসায় পড়ছেন? শুরু জমানা বলে কালিকাপাড়া। এত মায়া এত মহব্বত। বলুন তো আমার ভাই যত বড় সচিব, যত উচ্চ র্যাঙ্কে যাক, আমার ভাইকে কয়জন মানুষই চিনে বাংলাদেশের? কিন্তু একজন আলেম যদি তোমার সন্তান হয়, একজন দায়ী যদি হয়, তাহলে বাংলাদেশের ছোট নয় বড় নয় নারী নয় পুরুষ নয় সবাই চিনে। অন্তর থেকে দোয়া করে, বাবার জন্য দোয়া করে। কেমন বাবা গো, সফল বাবা। কেমন মা গো, কেমন মা, মার জন্য দোয়া করে। ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম, সন্তান তোমার বড় হওয়ার পরে কবরের পাশে গান গায়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে রে যুবক, এই সিদ্ধান্ত নিতে হবে তোমাকে এখন। ঠিক কিনা জোরে বলে? 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও, মিনিমাম 5টা বছর তারে মাদ্রাসায় পড়াও। মুসলমানের পড়ালেখার শুরু যেন মাদ্রাসা দিয়া হয়। এই কথায় কে কে একমত আছেন? হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, আখিরাতের ফিকির দিয়া, আমার নবীর আখলাক দিয়া, দয়ার নবী মায়ার নবীর আখলাক। এই মাদ্রাসায় কোনো নেতার আদর্শ পড়ানো হয় না, কোনো নেত্রীর আদর্শ পড়ানো হয় না, লেনিনের আদর্শ পড়ানো হয় না, কার্ল মার্কসের আদর্শ পড়ানো হয় না। আমার নবী রহমতের নবী মায়ার নবীর আদর্শ পড়ানো হয়। কি ছিল নবীর আখলাক? সারাদিন দাওয়াতের কাজ করে মায়ের নবী ঘরে আসবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সারাদিন দাওয়াতের কাম করলেন, কাফের কুফফার গুলি নবীকে মারলো, আমার নবীর গায়ে আঘাত করলো। নবীজির গায়ে আঘাত, নবীজির কখনো শরীর থেকে রক্ত ঝরতো, কিন্তু আমার রাসূল যখন বিকাল বেলা তিনি ঘরে আসবেন, আম্মাজান বলেন নবীজির গায়ে ব্যথা রক্ত ঝরে, কিন্তু বিবির কাছে ঘরের কাছে যখন আসবেন, ঘরে ঢুকবেন, তখন নবীর চেহারায় মুস্কি হাসি থাকতো। আস্তে কেন সুবহানাল্লাহ জোরে বল। আর আমরা বিকাল বেলা সারাদিন কাম কইরা ঘরে ঢুকার সময় চেহারা থাকে কালো, ভয়ঙ্কর। অনেক বিবি ডরায়া সামনে আসে না, ঠিক না? মনে করে আল্লাহ সারাদিন আওয়ার বন্ধরা কাম করে আইছে, এত লাঠিও আছে দেখা যায়। কোন কথা থেকে কোন কথা কইমু আর গরুর লাঠি শুরু হইব আমার উপরে। মহিলা দেখা যায় বাথরুমের ভিতরে হামকাই বসা, নয়তো পাকঘরের মধ্যে কাম নিয়ে ব্যস্ত। উদ্দেশ্য হলো মাথাটা একটু ঠান্ডা হোক, মাথাটা একটু ঠান্ডা হোক, এরপরে যাইমু। কিন্তু আমার নবীর আখলাক, ওই নবীর আখলাক এই মাদ্রাসায় পড়ানো হয়। নবী সারাদিন এত কষ্ট করার পর যখন বিবির কাছে আইতেন, ঘরে ঢুকতেন, বাচ্চা কাচ্চার কাছে ঢুকতেন, তখন আমার নবীর শরীরে রক্ত জড়ে চেহারায় মুস্কি হাসি থাকতো। একটা আমল অন্তত বুঝেন আমার নবীর আখলাকটা কি ছিল। আম্মাজান বলেন আমরা ঘর থেকে দৌড় দিয়া বের হয়ে যাইতাম নবীজির মুস্কি হাসিটা দেখার জন্য। এখানে আমার দুইটা সাবজেক্ট, স্ত্রীর হক, স্ত্রীর দায়িত্ব আর স্বামীর দায়িত্ব। স্বামী ঘরে ঢুকার সময় চেহারার মধ্যে হাসি, বিবিকে দেখলে সন্তানকে দেখলে সালাম, ঠিক না? আর বিবি সাহেবের কাম হলো ঘর থেকে একটু বের হইয়া স্বামীর হাতে কি আছে এটা হাতে তাড়াতাড়ি নেও,
ব্যাগ থাকলে ব্যাগটা উঠায় নাও। আম্মাজান বলেন আমরা দৌড় দিয়ে বের হতাম, নবীজির মুচকি হাসি দেখতাম, আর নবীর হাতে যা ছিল সেটা আমরা নিজের হাতে তুলে নিতাম। আল্লাহু আকবার। এরপরে নবীজি ঘরের ভিতরে ঢুকতেন, ঢুইকা বলতেন আয়েশা, ও হাফসা, রান্না বান্না হয়েছেনি? আম্মাজান তখন বলতেন, নবী গো, কিছু এখনো রাঁধতে পারি নাই, এখনো কিছু সময় বাকি আছে, চুলা এখনো রান্না হচ্ছে। আমার নবী বিন্দু পরিমাণ চেহারায় রাগ করতেন না। নবী এই কথা বলতেন না, আয়েশা সারাদিনে আইলাম, একটু খানার ব্যবস্থাও করতে পারলা না। এই কথা নবী বলতেন না। নবী বলতেন, আয়েশা তুমি কাম করো, তুমি পাকঘরে যাও আর আমি পানি নিয়ে আসতেছি। নবীজি বলতেন, আয়েশা আমি ঘর ঝাড়ু দিতেছি। আল্লাহু আকবার, জোরে বলে। নবীজি আম্মাজানের কাজকে সহযোগিতা করতেন। এটা আমার নবীর বহুত বড় সুন্নত। ঘরের কামে বিবিকে সাহায্য করা, এটা আমার নবীর সুন্নত। কি ভাই? আর আমরা তো যদি দেখি ভাত রান্দা হইছে না, কিতা বুঝুন, হ্যাঁ কইমু দিশা পাও না তো, একটু আওরও গিয়া দেখো, একটু আল বাইয়া দেখো, গরু দুইটার ভাত রান্তায় এটাও পারো না, ঠিক না? কিন্তু এই ভাত রান্দাটা যে কত কষ্ট, এটা মহিলায় জানে, পুরুষে বুঝতো না। পুরুষের কাম আল্লাহ পুরুষের জন্য সহজ করছে, নারীর কাম আল্লাহ নারীর জন্য সহজ করছে। পুরুষ যদি নারীর কামও আয় আর নারী যদি পুরুষের কামও যায়, সব আউলা লাগবো, ঠিক না? আউলা লাগছে নি আমাগো দেশও, জোরে কর। পুরুষের কাম পুরুষে করত, নারীর কাম আল্লাহ পুরুষের কাম পুরুষের জন্য সহজ করে দিছে, আর নারীর কাম আল্লাহ নারীর জন্য সহজ করছে। একজন পুরুষরা খালি কইেন, আমি চ্যালেঞ্জ দিলাম এখানো, যদি আপনি আমার কথা মানতে পারেন, একটা দিন আপনি সকাল থেকে নিয়ে ঘুমানি পর্যন্ত মহিলা যে কাম করে এই কামটা আপনি কইরা দেখুন, পারবা? খালকে বাড়াই কেন কেউ? হ্যাঁ, এমনি তো মনে হয় সহজই, কিন্তু কইরা দেখেন। তা নবী রহমতুল্লাহ আলাইহি একটা মিসাল দিছেন, কইমুনি আপনাদেরকে। মনোযোগ আছে সবার না? পেটে বুক লাগছে? এক লোক হাওরে বন্দরে কাম করে, আলবায় মহিলায় 12টার সময় খানা লইয়া যায়, প্রতিদিন মিস নাই, 12টার সময় খানা লইয়া যায়। আমাগো এলাকায় এমন আছে দুপুরে খানা আওরও ফাটানি হয় না, এখন নাই, আলহামদুলিল্লাহ। এক সময় আসিল, আমার নানার বাড়িতে গেলে তো এখনো ভাই, আমার এখনো মনে আছে, আমার নানার বাড়ি তো মকরমপুর, গেলে পরে আমার নানু কইতা, ভাই খাওয়ানটা কামলারে দিয়াও। দুপুর বেলা আমি কান্দ খাওয়ান লইয়া আওরও যাইতাম, গিয়া কামলা হলে খাওয়ান দিতাম, আর আওরও খাওয়ান দিয়ে অত মজা। কিতা ভাই আপনারা কেন এই ব্যাপারে জানা আছে নি আপনারা? হ্যাঁ, আওরের খানা যে অত মজা, একদিন খাওয়ার পর আমার নিশা লাগিয়ে গেছি। নানু যখন আমার কইতা দুপুরে তুমি খাইলাও, খাইয়া খামলার খাওয়ান লই যাই তুইব, আমি কইতে নানু আমিও খাইতাম না, আমি ওই কেন খাইব? খেতে রাইলো ফুটকি শিরা যে আরো বেশি মজা লাগে, ঠিক না? 12টার সময় বেটি ডেলি খাওয়ান লইয়া যায়, একদিন খালি দেরি হয়েছে, বাজে গেছে 2টা, আর হে আল বাবা বাদ দিয়া ভাজনটা লইয়া খারা। জামাই আজকে আইলে ওই বিসমিল্লাহ ছাড়া শুরু। বেটিও ভাবছে, ওরে আল্লাহ, আমার যে জামাই জল্লাদের জল্লাদ, আজকে গেলে যে কিতাব তুফান শুরু হয়। বেটিও দোয়া দরুদ কোনটা পারে না, খালি কয় আউযুবিল্লাহ 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 পড়তে পড়তে যাইতেছে। এখন আল্লাহ পাক আউযুবিল্লাহর ওসিলায় বেটারে একটু ঠান্ডা করছে, বেটার লাঠি চালাইছে না, দাঁড়ো যাওয়া মাত্রই সেরাটারে উল্টাইয়া বাংলা গাইল যা সিল ফিসটা উল্টায় আর মারে, বুঝছেন নি? আর শেষ পর্যন্ত তরে দিয়ে আমার সংসার আর চলতো না। মিসালটা কইতেছি থানবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে আনছে, আমি আমার ভাষায় কইতেছি, তরে দিয়ে আমার সংসার আর চলতো না, তুই পুরা টাইলসিয়া, এতটা দিন যে তোরে নিয়ে কেমনে সংসার করলাম, আরে আমি যদি তোর জায়গা দইতাম, ঘরের কাম কোনো কাম? বেটি কয়, স্বামী গো আল্লাহর দোহাই মাফ চাই,
কোনোদিন তো দেরি হয়েছে না, একটা দিন খালি দেরি হয়েছে যে তুফান দিলায়। ও স্বামী মাপ চাই, এই কথাটা তুই আও, আগামীকাল একদিন 2 দিন লাগতো, একদিন তুমি আমার কাম করবায় আর আমি তোমার কাম করমু। বেটায় কয়তে তো ভালো হয়েছে, এটা কোনো কাম হইল? আচ্ছা ঠিক আছে। এই 2 জনে মিলিছে, এখন গাইল বন্ধ হয়েছে। এখন কথা এক কথা তাইছে, আগামীকালকে বেটি আইব আলবাওয়াত আর বেটা ঘরের কাম সামলাইব। এবার বুঝছেন কি তা হয়। সকালবেলা বেটি ফজরের আগে উঠছে, গরু ছাড়ছে, গরু সাইরে আলবাওয়া যাইতো বেটি, আর বেটা খালি শীতের দিন তো লেপের ভিতরে খালি মুড়ি দিয়ে ঘুমায় আর সুফিয়া সুফিয়া দেখে। যাও, প্রতিদিন তো ফজরের সময় আমি উঠি ঠান্ডায়, উঠতে গরু যাই আলবাওয়া যাই, আজকে একটু যাও। বেটি ঠান্ডার মাঝে কি গরু ছাড়ছে, সাইরে গরু লিয়ে যাইতেছে, আর বেটা খালি লেপের তলে হামায় গিয়া। বেটি এরকম ভাবে যখন গরুর গোয়ালের কান্দের মাঝে আল লাগাইছে, কি কয়টা রে, জল লাগাইছে, লাঙ্গল লাগাইয়া বেটি কয় তো লাঙ্গলে মাটি করে না, বেটির ফাউ কুইরালায়। লাঙ্গল বাবা অত সোজা না, দেখতে মনে হয় খুব সোজা, গরু তুই টানতেছে, আমি কেন দইরা রাখলাম, মাটি করব, মা এটা কষ্টের কিতা। একদিন আমি মামারে কইছিলাম, মামা যে সুন্দর লাগে তেতে 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 করো, আর একটা এইভাবে লাঙ্গল দইরা রাখো, মাটিও করে যে মজা লাগে, মামা আমার একটু দেও। মামা কইবে না পারতে না, এটা খুব কঠিন কাজ। অত একটা কথা কইলা, এটা কঠিন কিতা, আমি দইরা রাখবো, গরুরে টানবো, তুই এরা দেও, কঠিন কিতা। না রে বাজান, এটা খুব কঠিন। আমি মামা আমারে দেও চাই দিছইন, মামা কিন্তু আমার দাঁত থেকে হরছইন না, খালি লাঙ্গলটা দইরা কইছি তেতে তেতে তেতে। উমা এখন আমার ফাও জায়গা লাঙ্গলের তলো, খালি ফাও, একটু পরেই দিকে আমার নখ গেছিল গিয়া। আমারে মামা এখন, মামা ব্যাগনে কিতা খবর, মামা তাড়াতাড়ি ধরো, আমার ফাও তো জায়গা। মাটি না কইরা লাঙ্গলে ফাও ঘুরা শুরু করে। যদি অভিজ্ঞতা, জোরে কন, এটা মুরব্বীরা আমার কথাতে একমত নেই আপনারা? হ্যাঁ, অভিজ্ঞতা না থাকলে লাঙ্গল দরবায় মাটি করতো না, ফাউ লই যাব। বেটির ফাউ কাটিয়া রক্ত বাইরিয়া, কারণ এটা তো বেটির কাম না। আর এদিকে বেটা সকালবেলা উঠে না, 8টা বাজে একটা দুধের বাচ্চা ছিল, দুধের বাচ্চা হ্যাঙ্গে কয়ে দিছে একটা ডাক। এখন কয় এ রাখ রাখ, কান্দিস না। দুধের বাচ্চারে কুলে নিছে, নিয়ে দুধের বাচ্চার মুকুট ঢুকাইছে টুস বিস্কুট। দুধের বাচ্চারে দুধ না খাওয়া টুস বিস্কুট মুখো হারাই লইব, হ্যাঁ? ইটার দায়গা দম বন্ধ হইয়া বাচ্চার। 7 বছরের একটা বাচ্চা ছিল, ইটাও ঘুম থেকে উঠিছে, উঠতে কয় আম্মা। বেটা কয় আম্মা কইস না, আব্বা কো। সারা জীবন বহু আম্মা কইস। এই বাচ্চা গেছি ডরাইয়া কয় কিতাবে, এটা আবার আজকে করতে গাইল আব্বা। আব্বা কয় আব্বা কো, আম্মা না। কয় কি তুইছে? কয় আঁকতাম। কয় রাখ 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 রাখ, বাবা রাখ 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 রাখ, কইতে কইতে হে বিছনাথ। কই ইন্নাল্লাহ, ও বাচ্চা রে তুই এটা কিতা করলি? এখন মাফলার দিয়া মুখ ফেসাইছে বালা কইরা, বেটার গন্ধ ভাল লাগে না। আর মা যে কত পায়খানা আতাইল, মায় কোনোদিন মাফলার ফেসাইল না, ঠিক না? জোরে কর। আর আমরা বাপ হল কি যা জানেননি, বাপে বাচ্চারে কুলো নিছে, হ্যাঁ কুলো নিয়ে প্রস্রাব করে দিছে, পাখানা করে দিছে, পাখানা করতে কুলো নিয়ে করতেছে আমার ফুত আমার ফুত আমার ফুত আমার ফুত। যেই খালি পাখানা করছে, নাও তোমার ফুতরে নাও, তখন হিবিটির ফুত, বুঝলেন? হন পাখানা করছে, হন হিবিটি ফুত। হিবিটি আবার পায়খানা ওখানে নিজে রাতে পরিষ্কার করে তেল মালিশ দিয়ে যখন আবার বাপের দ্বারা দিছে, তখন আবার আঙ্গুল লইয়া যায় বাজার রাখে, আমার ফুত আমার ফুত আমার ফুত। আমরা হইলাম ইজাত বাপ, কি ভাই? এরপরে এদিকে তো ইটার পড়ছে, পায়খানা করছে, এই বাচ্চারে লইয়া ইটারে এক হাতে লইছে, আর দুধের টারে কুলো লইছে, লইয়া গেছে গাটো গে দইব। কোন রকম দইতে গেছে, এমনি দেখে গোয়াল গরু একটা গাবি গরু, দুধের গরু। ইটা 8টা 9টা বাজে গেছি গা, এখনো
এখনো দুধের গাড়ি দুধ খিরানি হইছে না। বেটি প্রতিদিন ফজরে পরে উঠে দুধ খিরাইতো, এখন 9টা বাজে গেছে এখনো দুধ খিরানি হয় না। বাসুরও পাগল, মাও পাগল, রশি মশি সিরিয়া বাড়িতে দৌড়। এদিকে একটা কুলো আর একটা আতো, একটা পায়খানা, আর এদিকে গাই ফাতারে দৌড়। গাটো গুটো গিয়া গুসল উসল করা যাইতারে আইনা গরির পায়ে চাইয়া দেখে দুপুর 12টা, এখনো চুলায় আগুন ধরাইছে না। অথচ তার 12টার ভিতরে বল লাগে খানা লইয়া যাওয়ার কথা। কথাটা বুঝছেন? বেটি তো প্রতিদিন 12টা বাজে লইয়া যাইতো, একদিন খালি 2টা বাজছিল আর বেটায় বাংলা গাইল দিছিল। আজকে কত হইলো, বেটি যাইব আলো আর তাই ডাইন্দে উইন্দে খাওয়ান লইয়া 12টার ভিতরে যাইতা। এখন হে ছায়া দেখে 12টা বাজে এখনো চুলাত আগুন হই। এখন বাচ্চা দুইটারে দুই দিকে লইয়া দুইটা আম্মা আম্মা কইয়া কান্দে, আর হে উসরার মাঝে বইয়া বইয়া তুতার মাঝে হাত দিয়া কয়, কই গো তুমি কই। বেটি যখন দেখে 1টা বাজে গেছি গা, জামাইয়ের খবর নাই, 2টা বাচ্চা খবর নাই, লইয়া যাওয়ার কথা 12টায়। বেটিরও ফাওয়াই দেয়, রক্ত পড়তাছে। বেটি কয়, বুঝছি রে বাড়িতে মনে কেমন হয়ে গেছি। বেটি আইসে বাড়িতে, আইয়া দেখে জামাই এতিমের মতো বইয়া বইয়া কয়, কই গো তুমি কই। বেটি কয়, ওই তো আমি ওই। ঠিক কয়, কিতা গো জামাই? কয়, মাফ চাই। কিতা কয়? জীবনে আর ইজাত কথা কইতাম, তোমার কাম তুমি করো, আমার কাম। এত সোজা মনে করেন না ঘরের কাম কাজগুলা। একজন মহিলা বাচ্চা কাচ্চা ফালা, খাওয়ান রেডি করা, তারে গোসল করানি, আবার রান্ধনও, আবার ঝাড়ুও দেবন, একটা দিন খালি কইরা দেখেন কেমন মজা লাগে। এজন্য আমার ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল, এই আদর্শটাই এই মাদ্রাসায় পড়ানো হয়, ঠিক কিনা? আমার আপনার সন্তান নবীর আদর্শে আদর্শবান হোক। কারা কারা চাই একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। পরিশেষে বড় হুজুরের নেক হায়াত কামনা করি। আপনাদের জন্য একটু সিন্নি আছে, এটা কিন্তু আপনারা আগের থেকে জানুন না, তা আওয়াজটা বেশি সুবিধা লাগতেছে। এলান হইছে? আরে আল্লাহ, তেতো পুরা জানাই আছে। এখন রাজীবপুরি হুজুরে চিনেন না? যুবকদের আইডল, জননন্দিত আয়। সারা দেশে একসাথে প্রোগ্রাম করি, মানুষজন পাগল দেওয়ানা। আপনারা তো খুশ নসিব। আমি হইলাম এই গ্রামের সন্তান, আবার এই মাদ্রাসার ছাত্র, আর রাজীবপুরি হইলা এই গ্রামের জামাই। এই সুবাদে ফাইলিছেন মাগনা, ঠিক না? একবারে ভানিবাদ নাইলে তাইনের লাগে, আমরার লাগে, নিবার লাগে। ওই মানুষে দিনাজপুর থেকে সেদিন আইসে একদল বিমানে কইরা, খালি হুজুর আপনারে এক নজর দেখতাম। বাড়ি কই আপনার? আমি কইলাম বান্যাসু। কই হুজুর দেখতাম খালি আপনারে। আমি ভিডিও কলে দেখে লাও। কয় হুজুর মন ভরে না। আমার চাচা, আমার শামসুল ইসলাম জমির হিসাব, উনার আমি ঘুমাই রয়েছি, পরে উনার নাম্বারটা দিছে, উনার বাড়ি থেকে ওনারা উঠছে, উনি মেহমানদারি করছে, পরে আমার বাড়িতে নিয়ে আইছি। ওই দিনাজপুর, আজকে আসছে কুমিল্লা থেকে, এত দূর থেকে মানুষজন আসে এক নজর দেখতো। এটা তো আপনাদেরই দোয়ার ফসল, ঠিক না? আমি গর্ব করে বলি, আমার এলাকার মানুষের দোয়া, আমার ওস্তাদদের দোয়া, আমার আম্মার দোয়া, আমার আব্বার দোয়া। এজন্য ভাই, সন্তানকে টাকা কামাই করার জন্য সন্তান জন্ম দিছি, এই চিন্তা মন থেকে বাদ দিয়া সন্তানকে আখেরাতের ওসিলা বানান। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দিন। এখন সিন্নিটা কি এখন ওই জিত না? রাজীবপুরি হুজুরের বয়ানটা শেষ হইলে সিন্নিটা খাইতা। 2 জনে না 3 জনে কইছেন শেষ হইলে, আর বাকিরা আমি খুশি হইতে পারলাম না। ইয়া আল্লাহ, কষ্ট করে হাত উঠতেছে রে। না ভাই, হাত উঠাটাও কষ্ট হইতেছে। হুজুরে বেশি সময় করতে না, আধা ঘন্টা। কয় ঘন্টা? না 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 না, এটা আপনারা কই। হুজুর অসুস্থ, হুজুর অসুস্থ, আধা ঘন্টা টাইম দিবা, আধা ঘন্টা পরে সিন্নি হয়ে যাবো। তবে আমারে কথা দিন আপনারা যাইতা না। কারা কারা থাকবা একবার আখিরি মোনাজাত পর্যন্ত?
আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে নাম। পরিশেষে এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, ছাত্র উস্তাদ সবাইকে আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার ছাত্রকে আল্লাহ পাক হক্কানি আলেম বানান, দাইয়া বানান, মা বাবার কলিজা শীতল করে দেন, প্রতিটা সন্তানকে আল্লাহ কবুল করেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।